গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আসলে কালকে আমার ভাইয়ের জন্মদিন, আর আজকে মা সকালে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছে পুজো দিতে। আর আমি এখনও আছি আমার নিজের বাড়িতেই, এখনও আমি শ্বশুরবাড়ি যাইনি। তো ভাইয়েরও জন্মদিন আছে, যে উপলক্ষে আমার আরও আসা। এখানে মেলাও ছিল, সমস্ত কিছু কাটিয়ে একবারে তারপরেই যাব। আর আমার বরবাবু আমাকে আসবে নিতে। দেখো সকাল সকাল মা সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন পুজো দিতে যাচ্ছে ভাইয়ের জন্য। আর জন্মদিন কালকে, তাই আজকে পুজো দেওয়ার কাজটা মা সেরে নিচ্ছে। তো চলো, মা যাচ্ছে পুজো দিতে। মা তো ওইদিকে পুজো দিতে গেল, আর ততক্ষণ আমি ঝটপট করে নিজের জন্য একটা উপকারী ঔষধ বাড়িতেই বানিয়ে নিচ্ছি। সর্দি কাশির জন্য বড়দের থেকে ছোটদের খুবই উপকার হয় এই ঔষধটা। এটা বানাতে কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এটা বানাতে আমি বাসক পাতা নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি থেতো করে। এখন এই রসটা নিছড়ে নেব, আর এটা তারপর আমি খেয়ে নেব খালি পেটে। আর এটা সর্দি কাশির জন্য প্রচণ্ড উপকারী, অনেক পুরনো সর্দি কাশি সমস্ত কিছু কমিয়ে দেয়। এইটা আমি আমার বাড়ির লোকের কাছ থেকে সেই ছোটোর থেকে শুনে আসছি, এমনকি এটা খুবই কার্যকরী হয়। পারলে তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি উপকার পাবে। এইসব করতে করতেই মা দেখলাম এদিকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে বলছে, প্রসাদ যতটা খাবি খেয়ে নে। এই সমস্ত কিছু সেরে একদম মা বলল চলে আয়, অনেকটা দেরি হয়ে গেছে। এরপর ভাত বেড়ে নিয়েছিল, আর তারপর আমরা ভাত খেতেও বসে গেছিলাম। আজকে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, আমের চাটনি ছিল, মাছ এনেছিল বাবা, সেই মাছটাই ভেজে রেখেছিল। আজকে ঝোল বা ঝাল কিছু হয়নি, যেহেতু মা পুজো দিতে গিয়েছিলো আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই মাছটা ভাজাই রেখে দিয়েছিল। ফুলকপি আলু গাজর দিয়ে একটা তরকারি করেছিল, আর করেছিল আমের ডাল, গরম গরম আমের ডাল। এই ছিল দুপুরের আমাদের আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে মা এদিকে দেখছি জমির থেকে এসে মাটি তুলছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি ভাবলাম কি হচ্ছে রে বাবা, মাটি কেন তুলছে? তারপর মাকে জিজ্ঞাসা করলাম, মা বলল উনুনটা তো ভেঙে গেছে, তাই উনুনটা একটু ঠিক করব, তার জন্য মাটি নিচ্ছি। এটা দেখে আমার বেশ ভালোই লাগলো। আমি ভাবলাম এটা একটু ক্যাপচার করে নিই, আর এটা বেশ থাকবে। আর তারপর দেখো ওইদিকে এখনও ধান রোয়া চলছে। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি সমস্ত ধান একদম রুয়ে শেষ করে দিয়েছিল জমিতে, কিন্তু ওই যে দূরের জমি দেখতে পেলাম আজও ধান রোয়া চলছে, তাই একটু ওটাও ভিডিও করে নিলাম। এখন মা আমাকে বলছিল এটার সাথে মাটির সাথে যদি আমি একটু বালি মিশিয়ে করি তাহলে কিন্তু আরও ভালো হবে, উনুনটা ফাটবে না। তার জন্য মা এখন বালি মিশিয়ে নিচ্ছিল। আর দেখো সাইড থেকে ভাই চিল্লাচিল্লি করছে, তার জন্য হয়তো একটু তোমাদের শুনতে সমস্যা হবে, কিন্তু প্লিজ একটু কষ্ট করেই শুনে নিও। জানোই তো বাচ্চা ঘরে থাকলে কতটা বদমাইশি করে, সেই রকমই হচ্ছিল। তো আর এখন মা উনুনটা ভেঙে নিয়েছে, ভেঙে নিয়ে আবার দেখো ওটাকে নতুন করার প্রচেষ্টায় মা একদম লেগে পড়লো কোমর বেঁধে। এখন এই মানে পুরনো উনুনটা ভেঙে নিয়ে নতুন করে আবার উনুন বানাবে। আর হাঁড়ি বসিয়ে কিছুটা করার পর দেখছিল যে সমানভাবে আসছে কিনা। উনুনটা যেহেতু সমান করতে হবে, না হলে তো মানে হেলে থাকবে, হাঁড়ি বলো কড়া বলো বসালে, তো সেটাই করছিল। আর এই দিকে দেখো ফাইনালি পুরোপুরি রেডি একদম উনুনটা কেমন লাগছে আর তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এমনভাবে নিজের মা বা ঠাকুমাকে উনুন বানাতে দেখেছো তারাও কিন্তু অবশ্যই জানিও। আর এই দিকে দেখো তোমরা একটা জিনিস আমিও দেখছি ছোটোর থেকে, আর এখনও মানে আমি দেখছি আমার বিয়ের পর এসে। আর আমাদের এই মানে যমুনা, এর নাম যমুনা, আমাদের গরুর বিভিন্ন নাম আছে, গঙ্গা, যমুনা, আরও অনেক নাম আছে, কালী, এরকম আর কি। তো দেখো তাদের মধ্যেই যমুনার আমাদের হয়েছে আজকে একটা কুচু বেবি হয়েছে, তো সেটাই দেখছিলাম আর সেটাও আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি। তোমাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর জানো তো এর নাম রেখেছি আমরা লক্ষ্মী, যেহেতু হয়েছে মেয়ে
তারপর তার নাম আমরা রেখেছি লক্ষ্মী। আর দেখো এখানে জেঠিমা এখন নুনটা দিয়ে দিচ্ছিল, আর এই মাত্র হয়েছে সদ্য বিকেলে। তো বেশ ভালোই লাগছে দেখতে। দেখো চেটে চেটে একদম যমুনা তার বাচ্চাটাকে একদম পরিষ্কার করে দিচ্ছে, একদম সাফ করে দিচ্ছে। দেখো কত সুন্দর লাগছে তাই না দেখতে? আমার কিন্তু বেশ ভালো লাগছে। দেখো মা কেমনভাবে যত্ন সহকারে তার বাচ্চাকে আদর করে নিজের কোলের কাছে রাখছে। আর এই দিকে আরেকটা জিনিস দেখলাম আমি প্রথমবার, জেঠিমা এখানে দেখছি বলছে নাকি খুরগুলো বেড়ে যাবে, তার জন্য দেখছিলাম যে ভালো মতো করে নরম নরম খুর বলে নাকি জেঠিমা এগুলো কেটে দিচ্ছিল হাতে করে। তো এটাও দেখলাম, এটাও আমি প্রথমবার অবশ্য দেখেছি, এতদিন কিন্তু সেইভাবে দেখিনি। আজকে যেহেতু ভিডিও করছি সেইভাবে লক্ষ্য পড়লো, বেশ ভালো লাগলো কিন্তু বিষয়টা। আর এই দিকে সন্ধেবেলায় আমাদের কি হচ্ছে জানো তো, আমাদের রাজাবাবু এসেছে, চাই সেই আনন্দে আমার ভাই বলেছিল আমার জেঠিমাকে ফুচকা খাবো, সেই ফুচকা দেওয়া নেওয়া হচ্ছে। আর এখানে কথা হচ্ছে ফুচকা খা, আবার ভাইপো এলে আরও বেশি করে মিষ্টি ফুচকা যা খাবি তাই খাওয়ানো হবে। আমাদের রাজাবাবু যখন আমাদের বাড়িতে আসবে, রাজাবাবু আছে এখন ওর মামা দাদুর বাড়িতে। তো চলো, আমাদেরকে এই যে ফুচকা দিয়েছে, এখন রেডি করে নিয়েছি ফুচকা, তো এইটা এখন আমরা খাবো সবাই মিলে। তারপর এদিকে দেখছি মিষ্টিও দিয়েছে। আর এই বিষয়গুলো না বড্ড এনজয় করছিলাম, আমাদের রাজাবাবু এসছে তার জন্য আমরা কত কিছু আনন্দ করে একসাথে খাচ্ছি সবাই মিলে। দেখো এই দেখো নলেন গুড়ের রসগোল্লা দিয়েছে, বেশ ভালো লাগে। তোমাদের কাদের এরকম নলেন গুড়ের রসগোল্লা খেতে ভালো লাগে? শীতকালে কিন্তু এই ব্যাপারটা মোটেও মিস করা যাবে না, তাই না? আমার কিন্তু হেভি লাগে। কাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সব কিছুর পরে এদিকে দেখছি মা রাত্রের জন্য পরোটা বানাচ্ছে, গরম গরম পরোটা একটার পর একটা উনুনে দিয়ে গরম গরম পরোটা ভেজে নিচ্ছে। আজ আমরা রাত্রে এই পরোটাই খাবো। আমাদের যেহেতু গ্রামের দিকেই বাড়ি আর গ্রামেই বাড়ি, তার জন্য আমাদের ছোটোর থেকে কিন্তু এই অভিজ্ঞতাগুলো বেশ আছে, আর বেশ কিন্তু ভালোও লাগে। দেখো একটার পর একটা পরোটা হয়ে গেছে, আর অনেকগুলো হয়েও গেছে। একটার পর একটা মা পরোটাগুলো ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছিল। তারপর এদিকে দেখছি বাবা আবার ক্ষীরের গজা নিয়ে এসেছে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আর রাত্রে এইদিকে মা তরকারি বানিয়েছে, ডিম দিয়ে আলু দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা তরকারি বানিয়েছে। রাত্রে আমাদের আজকে এই পরোটা তরকারি আর মিষ্টি তো রয়েছে, এটাই হলো রাত্রের ডিনার। আর এই দিকে দেখো যেহেতু জন্মদিন, ভাইয়ের জন্য জামা এনেছে, মা আমার জন্য দুটো নাইটি এনেছে। জানো তো কোনটা নেব বুঝতে পারছি না, তারপর দেখি কোনটা নেওয়া যায়। আর নাইটির মানে কাপড় অনুযায়ী রেঞ্জটা অনেকটা বেশি বলছে, তার জন্য এখন বুঝতে পারছি না, দেখা যাক কোনটা নেব। তোমরা বলো তোমাদের কোনটা ভালো লাগছে? আমার এই গোলাপিটা তবুও ভালো লাগছে। আর তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ছোট বোন ভেবে একটু সাপোর্ট করো। আর আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।